হ্যালো বন্ধুরা, তোমরা যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো অথবা ইউটিউবে ভিডিও বানাও কিংবা ইউটিউবে ভিডিও বানাবে বলে ভাবছো, ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য আমার আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি এই ছোট্ট এবং অল্প সময়ের ভিডিওতে তোমাদেরকে বলতে যাচ্ছি তোমাদের যেই বড় ভুলের কারণে তোমাদের ইউটিউব জার্নিতে সফলতার দেখা মেলে না। তোমরা ইউটিউব জার্নিতে কি কি মিস্টেক করো সেগুলোই আজকে আমি তুলে ধরবো। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, যা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, কারণ ভিডিওতে লাইক দিলে আমি ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট পাবো। অবশ্যই লাইক করে দাও। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখার জন্য ভিডিওতে ক্লিক করেছো, আমি জানি তারা অবশ্যই ইউটিউবার হওয়ার জন্য অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তুমি তোমার কন্টেন্টকে ইউটিউবে ছেড়ে সফলতা পাওয়ার জন্য অথবা সেখান থেকে টাকা উপার্জন করার জন্য তোমরা যদি এই ভুলটাকে সংশোধন না করে সামনের দিকে এগোতেই থাকো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউবে সফলতা পেতে কিন্তু অনেক কষ্ট হতে পারে। আর যদি তোমার ওই একটা ভুল যদি তুমি এড়িয়ে যেতে পারো, তুমি যদি তোমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী তুমি যদি চলতে পারো, তাহলে কিন্তু তুমি যেদিনই হোক ইউটিউবে সফল হতে পারবেন, দুদিন আগে কিংবা দুদিন পরে। খুব বেশি কিছু না, তুমি তোমার ভিডিও না বানিয়ে তুমি ভাবছো যে কিভাবে ভিডিও ভালো বানানো যাবে, কিভাবে ভিডিও ভালো কোয়ালিটি আসবে, তোমার কাছে ভালো ক্যামেরা থাকবে, তোমার কাছে ভালো ফোন থাকবে, তোমার কাছে ভালো লাইট থাকবে, তোমার কাছে ভালো একটা মাইক থাকবে, কবে লাইটিংয়ের নিচে বসে ভিডিও বানাবো ভালো করে, এটাই তুমি ভেবে চলছো। কবে তোমার ভালো একটা স্টুডিও হবে, সেই অনুযায়ী তুমি ভিডিও বানাবে, এটাই তুমি সারাদিন ভেবে চলেছো। তুমি এগুলো নিয়ে এত ভাবো যে তোমার ভিডিও মেন যে ফোকাস তোমার ভিডিও বানাতে হবে সেটাই তুমি ভুলে যাও। মেন যে ফোকাস সেটা থাকা উচিত যে তোমার কন্টেন্টের উপরে। তোমার কাছে যেটাই থাকুক না কেন, তোমার কাছে একটা স্মার্টফোন থাকলেই চলবে, সেটা দিয়েই তুমি ভিডিও বানাও, সেটাই কিন্তু তোমার ইউটিউবে সফলতা এনে দিতে পারবে। আমিও কিন্তু একটা নর্মাল ফোনেই ভিডিও বানাই এবং তোমাদের যদি আমার সেটআপ দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি করে ভিডিও বানাই। একদম নর্মাল ভাবে ভিডিও বানাই, একটা ফোন নিয়ে ভিডিও বানাই, যার সামনে লাইটগুলো থাকে ভিডিও বানাই। তোমাদের সেগুলো আমি পরে হয়তো দেখাবো তো কিভাবে আমি ভিডিও বানাই। হয়তো তোমরা বলতেও পারো এখন যে আমি যদি কোয়ালিটি ফুল ভিডিও বানানোর কথা ভাবি, কোয়ালিটিভাবে ভিডিও বানাই, ভালো মাইক্রোফোন থাকবে, ভালো একটা স্টুডিও থাকবে, সেইভাবে আমি যদি ভিডিও বানাই, এটা ভাবা কি আমার কাছে ভুল? একদমই না। এটা কিন্তু ভাবাটা আপনার কাছে একদমই ভুল না, কারণ এখনকার যুগের সঙ্গে তাল মিলিয়ে ভালো কন্টেন্ট আপনার দর্শকরা যেরকম চাইবে সেরকম ভিডিও বানাতে হবে। কিন্তু এটা এমনও জন্য না হয় তোমার যেটা মূল ফোকাস সেটা বাদে তোমার অন্যগুলোই বেশি ফোকাস দিচ্ছ। তুমি মূল ফোকাস তোমার ভিডিও কন্টেন্ট বানানো, সেটা বাদে তুমি এগুলো আমার কাছে নেই তাই আমি ভিডিও বানাতে পারছি না, এগুলো করলে কিন্তু হবে না। তোমার মূল ফোকাস থাকতে হবে কি, যাই থাকুক না কেন তোমাকে কি ভিডিও বানাতে হবে, তোমার কাছে কন্টেন্ট ক্রিয়েট করে তোমাকে পোস্ট করতেই হবে। আমি তোমাদেরকে বলতে চাই, তোমার কাছে একটা যদি নর্মাল স্মার্টফোন থাকে অথবা ক্যামেরা থাকে, তাহলে তুমি সেটা নিয়েই ভিডিও করা স্টার্ট করে দাও এবং সেটাতে তুমি কিভাবে ভিডিও বানাবে সেটা ভালো করে শিখে নাও, নিয়ে তুমি ভিডিও করা স্টার্ট করে দাও। তোমার কোয়ালিটি গিয়ার্সের দিকে একদমই যেতে হবে না, তোমার যেটা আছে সেটা নিয়েই তুমি শুরু করে দাও। তুমি এক্ষুনি কন্টেন্ট করা শুরু করে দাও, কারণ তোমার যদি একবার সময় চলে যায় তাহলে কিন্তু সেই সময় আর ফিরে আসবে না। কারণ কন্টেন্ট যদি তুমি না তৈরি করো তাহলে কিন্তু সময় তোমার চলে যাবে, সেই সময় কিন্তু আর ফিরে আসবে না। তোমার যেই মূল্যবান সময়টা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে আসবে না। অতএব তোমাকে এই মিস্টেক থেকে সব সময় একটু দূরে থাকতে হবে। কিন্তু তোমরা তোমাদের কাজের গতিধারা অনুযায়ী তোমরা আস্তে আস্তে সবগুলো আপডেট করবে, কিন্তু তোমরা এক লাফে গাছে উঠতে যেও না। তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তুমি তোমার সেটআপ সব কিছু বাদ দাও এবং তুমি তোমার কন্টেন্টের দিকে ফোকাস দাও। কন্টেন্ট যদি মন দিয়ে করেন এবং কন্টেন্ট যদি আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ান, তাহলে কিন্তু একদিন আপনার সফলতার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর একবার যদি সফলতা চলে আসে তাহলে কিন্তু তোমার
কোয়ালিটি আস্তে আস্তে আরও বাড়বে, সেটআপ তুমি সেগুলো আস্তে আস্তে নিজেই বাড়াতে পারবে, কিন্তু এক লাফে তুমি গাছে উঠতে যেও না। তুমি যদি একবার সফলতা পেয়ে যাও তারপরে কিন্তু তোমার সব কিছু অটোমেটিক্যালি তোমার কাছে কিন্তু সব কিছুই চলে আসবে। তখন কি হবে, তোমার যেটা দরকার অটোমেটিক্যালি কিন্তু তোমার কাছে সেটা চলেই আসবে। তোমাদের শেষে একটাই কথা বলতে চাই, তোমরা সময় নষ্ট না করে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ধ্যান দাও। কন্টেন্ট বানাও ভালো ভালো, তোমার কাছে যেটা আছে সেটা নিয়েই তুমি ভিডিও বানাও। তুমি তোমার পুরোটা দিয়ে চেষ্টা করো ভিডিও কন্টেন্ট বানানোর, অবশ্যই সফলতা পাবেই। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু বেশি কিছু বোঝাতে পারিনি, আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের যদি মনে হয় মোটিভেশনাল, যাই মনে হোক না কেন, তোমরা অবশ্যই যেটা বললাম সেটা করো, অবশ্যই তোমরা সফলতা পাবে। আর আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর তোমাদের কি মতামত অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো আজকের মতো এইটুকুই।